আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি এই আসমান জমিন ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক। হাজারো লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যারা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরি, তাদের এ ধারণার উপর। আরেকটি হচ্ছে যারা মিলাদ পড়ে এবং ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় আর বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে, তাদের সামনে উপস্থাপন হয়েছে। তো আমি যে বইটি এবং আমার সামনে কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীম থেকেই আমি আপনাদেরকে দুটি বিষয়ের উপরে জানাবো। তো খুব সহজে আয়াতগুলো বাইর করার জন্য আমি একটি বই হাতে নিয়েছি। বইটির নাম হচ্ছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক আকীদা, হাফেজ আব্দুল মতিন আল মাদানী, লিসান্স OMA, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। তার বইয়ের 150 নম্বর পাতায় তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের মাঝে উপস্থিত হতে সক্ষম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন এবং সর্বত্র হাজির নাজির হয়ে সবার কাজ কর্ম লক্ষ্য করেন, এরূপ সমস্ত বিশ্বাসী বাতিল। কেননা বিশ্বের সকল জীবের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মরণশীল এবং তিনি অবশ্যই মৃত্যুবরণ করেছেন, যার প্রমাণে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল। সূরা জুমার আয়াত 30। অত্র আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তাকে সংবাদ দেওয়া হয়েছে যে তিনি মরণশীল এবং তারাও মরণশীল। যার জীবন রয়েছে সকলেই মরণশীল। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, অত্র আয়াতে 5টি ব্যাখ্যা হতে পারে। 1, পরকালের শাস্তির ভয় করতে বলা হয়েছে। 2, সৎ আমল করার প্রতি উৎসাহিত করা হয়েছে। 3, মৃত্যুর কথা স্মরণ করতে বলা হয়েছে। 4, সকল জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যাতে কোনো মতভেদ নেই এবং এটাকে অস্বীকার করা যাবে না। যেমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর যখন শুনেছিলেন, তখন সেটা সে বিশ্বাস করতে পারেননি, মেনে নিতে পারছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এই আয়াতটি পাঠ করে তার জবাব দেন, এই আয়াতটি পাঠ করে তার জবাব দেন। এবং তিনি বলেছিলেন, হে মানব জাতি, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করো, তারা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করো, তারা জেনে রেখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। আল্লাহ তাআলা বলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত কিছুই নয়। নিশ্চয়ই তার পূর্বে রাসূলগণ বিগত হয়েছে, অনন্তর যদি তার মৃত্যুবরণ হয় অথবা তিনি নিহত হন, তবে কি তোমরা পশ্চাৎপদে ফিরে যাবে? সূরা আল ইমরান আয়াত 144। মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র, তার পূর্বে আরো অনেক রাসূল গত হয়েছেন। কাজেই যদি সে মারা যান কিংবা নিহত হন, তবে কি তোমরা উল্টো দিকে ঘুরে দাঁড়াবে? এবং যে ব্যক্তি উল্টো দিকে ফিরে দাঁড়ায়, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ কৃতজ্ঞদের অতি শীঘ্রই বিনিময় প্রদান করবেন। এবং আমি আপনাদেরকে যে বইটি বলছিলাম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা, সে বইটির 41 নম্বর পাতায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ ছিলেন, এ সম্পর্কে মুনহিসিদের অভিমত। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত নবী এবং ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, তারা সমস্ত মানুষের মতোই সৃষ্টি মানব। সবার জন্ম হয়েছে নারী পুরুষের সংমিশ্রণে, শুধুমাত্র আদম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম ব্যতীত। অবশ্যই আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে নিজ হাতে সৃষ্টি করেছেন, কোন নারী পুরুষের সংমিশ্রণ ছাড়া। আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার মায়ের পেট থেকে, কোন পুরুষের স্পর্শ ছাড়া। শেখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এ বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ নয়, বরং আদম সন্তান নয়, অথবা বিশ্বাস করে যে তিনি অদৃশ্যের খবর জানেন, এটা কুফরি এবং একে বড় কুফরি গণ্য করা হবে, অর্থাৎ ইসলাম থেকে বহিষ্কার করার কুফরির মতোই। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, আপনারা জানেন আল্লাহ তাআলা নিজ হাতেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে ও ইবলিসকে বললেন তোমরা আদমকে সিজদা করো। তাহলে দেখেন ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আর ইবলিস শয়তান সে হচ্ছে আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির তৈরি। অতএব নূরের তৈরি ফেরেশতারা যদি মাটির তৈরি আদমকে সিজদা করে, আর আগুনের তৈরি ইবলিস যদি মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন, তাহলে আপনারা চিন্তা করেন সেই নূর, যে নূর দিয়ে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে, অথবা সে আগুন, যে আগুন দিয়ে ইবলিসকে তৈরি করা হয়েছে, তারা বড়, নাকি যে মাটি, আল্লাহ তাআলা মাটি ও পানি, মাটি দিয়ে নিজ হাতে আদম আলাইহিস সালাম বা আদম সন্তানকে সৃষ্টি করেছেন, তারাই উত্তম। আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন আপনারা, তাহলে দেখবেন ফেরেশতারা আল্লাহ তাআলাকে সিজদা করে এবং আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এবং ইবলিস আল্লাহ তাআলাকে সিজদা করেছেন এবং ইবলিসকে আদেশ করা হয়েছে তোমরা আদমকে সিজদা করো। সে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে, তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে এবং চিরকাল জাহান্নামে তাকে থাকতে হবে, সে ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন বা আল্লাহ তাআলা বলেছেন। এবং শুধু একমাত্র মানুষই আছে যারা শুধু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যার হাতে আমার প্রাণ, বা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার সিজদা ব্যতীত আমরা আর কাউকে সিজদা করি না। যদি বলেন ফেরেশতাদেরকে আমরা সিজদা করি না, আমরা ইবলিস বা যাবতীয় এই পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, আমরা শুধু একমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা শুধু আল্লাহর কাছে নতজানিত হই এবং আল্লাহকেই সিজদা করি। অতএব এই ফেরেশতা নূরের তৈরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে আপনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করতেছেন না, বরং আমার দৃষ্টিতে তাকে আপনারা ছোট করে ফেলতেছেন। কারণ যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুহাম্মদ আপনি তো একজন মাত্র রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তাহলে আপনারা এটাকে অস্বীকার করার কোনো কারণ দেখছি না, বা এখানে ছোট করার তো কিছু নেই। যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি, যে রুলস আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সেটার উপরে চলতে হবে, সেটাই মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।